আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহু। বন্ধুরা, আহ, সর্বপ্রথম আমি মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। আজকে আমি সকালের ডায়েরিতে আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো একটা খুবই ভয়ঙ্কর আয়াত। সেটা হচ্ছে সূরাতুল বাকারার এটা কি বলবো, সতর্কবাণী, ভয়ঙ্কর সতর্কবাণী মহান রব্বুল আলমিনের। হ্যাঁ, সো এটা হচ্ছে সূরাতুল বাকারার 123 নম্বর আয়াতখানা। সুতরাং চলুন দেরি না করে তেলাওয়াত করি তাহলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون। আল্লাহ বলছেন, তোমরা সেই দিনটিকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি, আল্লাহু আকবার, যেদিন একজন মানুষ নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন একজন মানুষ আরেকজনের কোনোই কাজে আসবে না, না সেদিন তার কাছ থেকে কোনো রকম বিনিময় গ্রহণ করা হবে, বিনিময় নেওয়া হবে। একের পক্ষে অন্যের সুপারিশও সেদিন কোনো উপকারে আসবে না। সেদিন এসব লোকদের কোনো রকম সাহায্য করা হবে না। যে যারা অবাধ্যতায় লিপ্ত, যারা হচ্ছে প্রতিনিয়ত পাপ করে বেড়াচ্ছে, সো তাদের কোনো রূপ ছুটে যাওয়ার কিংবা ওই দিনটাকে উপেক্ষা করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা এত স্পষ্ট করে সেই দিনের কথা বারবার করে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, বাট আমাদের কি হলো যে আমরা ভাবছি না। একটা আয়াত আমার মনে পড়ে যায়, সেটা হলো ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, যে মানুষ, তোমাকে এমন কোন জিনিসটা আছে পৃথিবীতে যে তোমাকে তোমার পালনকর্তা থেকে মুখ ফিরিয়ে থাকার জন্য উদ্বুদ্ধ করছে, তোমাকে গাফেল করে রাখছে তার কাছ থেকে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো এটা যখন আমি ধরেন যে আমি একটু ফেসবুক চালাচ্ছি, কিংবা আমি একটু ইউটিউবিং করছি, কিংবা আমি একটা কোনো একটা কাজ করছি, অন্য কোনো কাজ, তখন যেটাতে আমার হচ্ছে পাপ হচ্ছে, আমার সাথে সাথে এই আয়াতটা স্মরণ হয়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, যে মহামহিম রবের কাছ থেকে তোমাকে কে গাফেল করে রাখলো। তা আমি মনে মনে বলি, আল্লাহর কাছে তাওবা করে, যে আমার ফিল হয় যে আমি এটা কি করছি, রবের জ্ঞান অর্জন না করে, রব কি পাঠিয়েছে সেটা না পড়ে দেখে, না গবেষণা করে আমি কি করছি আসলে পৃথিবীতে। এটা এখন যদি আমি এই মুহূর্তে, এই মুহূর্তে অনেকে তো ফেসবুক লাইভে গিয়ে মারা যাচ্ছে এখন, তাই না? নিজের মাথায় গুলি করছে, আবার হচ্ছে কি বলবো, অনেকেই সুইসাইড করে ফেলছে, অনেকেই বিল্ডিং এ উঠে লাফ দিচ্ছে, হ্যাঁ, অনেকেই হচ্ছে বিভিন্ন ভাবে, তাই না? তো এই সব কিছু থেকে বেঁচে থাকার জন্য হলে আমাদের কি করতে হবে? পবিত্র কোরআন অধ্যয়ন করতে হবে। কারণ আপনি আপনার জীবনের মূল্যটা জানতে পারবেন, তখন আপনি ফিল করবেন ওই যে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, যে মহামহিম সেই রবের কাছ থেকে কে আমাদেরকে গাফিল করে রাখলো, কে তোমাদেরকে গাফিল করে রাখলো, আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন। সো এখানে এমন একটা দিনের ভয় আমাদেরকে দেখানো হয়েছে, সতর্কবাণী দেখানো, বলা হয়েছে, যেই দিনে একজন মানুষের কাজে আরেকজন মানুষ আসবে না, কোনরূপ প্রতিদান, সুপারিশ গ্রহণ করা হবে না, হ্যাঁ, কোনো কিছুতেই মুক্তি মিলবে না, এমন দিনের কথা বলা হয়েছে। সুতরাং চলুন আমরা সেই দিনটি নিয়ে একটু আল্লাহর সতর্কবাণীগুলো পড়ি, কি হবে আসলে বাস্তবে। হ্যাঁ, লা রাইবা ফি, এটাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, ওয়াদাল্লাহু হক, আল্লাহর ওয়াদা নিশ্চয় 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 নিশ্চয়ই সত্য। সেটা আমরা যারা বিলিভ করি না, ট্রাস্ট করি না, তারা হয়তো ইন্তেকালের ঠিক আগ মুহূর্তে যখন পায়ের গোছাগুলো জড়িয়ে যাবে তখন আমরা বুঝতে পারব। সুতরাং চলুন এই কোরআন নিয়ে গবেষণা করি, কোরআন অন্তত পক্ষে প্রতিদিন অর্থ সহকারে তেলাওয়াত করার একটা অভ্যাস গড়ে তুলি।
জীবন সম্পর্কে জানি, ইহকাল সম্পর্কে জানি, আর পরকালীন বাস্তবতা সম্পর্কে জানি। গাফেল থাকার কোনো সুযোগ নেই একজন মুসলিম হিসেবে। সুতরাং ভাই, চলুন কোরআন তেলাওয়াত করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।